বিশ্বাস করেন যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলে গালি দিয়ে মিছিল করেছে, ওরাও জানতো আল্লামা সাঈদী নির্দোষ এবং নিরপরাধ। কেন মিছিল করেছে? দলের কাছে ভালো থাকার জন্য। আপনি পশু খুঁজে পান না, ওই দুই পায়ের মানুষ হেঁটে যায়, আপনি বলেন এটা তো মানুষ, আপনি পশু খুঁজে পান না, আমি আপনাকে পশু দেখিয়ে দিচ্ছি। এই শুনেন, আমি আপনাকে পশু দেখিয়ে দিচ্ছি। যার হাতে হাজারো মানুষ মুসলমান হয়েছে, বছরের পর বছর মানুষকে কোরআন শুনিয়েছে, এই মানুষটাকে যখন তারা বুঝতে পেরেছে ফাঁসি দিলে জনরোষে পড়ে যাব, ক্ষমতা চেয়ার রাখতে পারবো না, ওই মানুষটা তার ছেলের জানাজায় এসে আকাশের দিকে তাকায় বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই। এই কথা শোনার পরেও আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, মানুষ টুপি জানোয়ার তারা। তারা মনে করেছে এক সাঈদীকে হত্যা করলে দেশে আর ইসলামী আন্দোলন দাঁড়াবে না। ওদের জানা উচিত আল্লামা সাঈদী তো এদেশের হাজারো লক্ষ কোটি মানুষের প্রাণের রাহবার, বরং আল্লামা সাঈদীর রক্তের উপর দিয়ে খুনি হাসিনার পতন নিশ্চিত হয়েছে। যেই মানুষের এত মর্যাদা আল্লাহ দিলেন, আল্লাহ বলছেন সেই মানুষের মধ্যে, জিনের মধ্যে অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। যদিও আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক, তারপরেও কেন তারা জাহান্নামে যাবে? তিনটা দোষ যাদের মধ্যে থাকবে, তারা মানুষ হবার পরেও পশুত্ব অর্জন করে তারা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ বলছেন সেই তিনটা গ্রুপ কারা? আমার আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মধ্যে প্রথম যেই দোষ থাকবে, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা সঠিকটা অনুধাবন করবে না। মূলত বিষয়টা এমন নয় যে তাদের বিবেক নাই, তাদের বিবেক আছে, অনুভূতি আছে, কিন্তু তারা তাদের বিবেককে দলের কাছে আর নেত্রীর কাছে বিক্রি করে দিয়েছে। কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তারা সেই কথার চাইতে তার নেতার কথার দাম দেয়। এমনকি তারা তাদের নেতারে এত ভালোবাসে, রাসূলরে যত না ভালোবাসে, তারা তাদের নেতারে তার চাইতে বেশি ভালোবাসে। তাদের নেতারে যদি গালি দেওয়া হয় সিলেটে, তারা প্রতিবাদ করে ছুটিপুরে। তাদের নেতারে যদি গালি দেওয়া হয় কক্সবাজারে, তারা মিছিল করে তার প্রতিবাদে ছুটিপুরে ঝিকরগাছায়। কিন্তু রাসূলকে গালি দিলে আমরা যদি মিছিল করি, তারা তখন প্রশ্ন করে রাসূলকে গালি দিয়েছে ভারতে, মিছিল করে ছুটিপুরে ঝিকরগাছায় লাভ কি? আরে বুদ্ধিজীবী, তোর বিবেকে কোত্তাই প্রস্রাব করে দিয়েছে। তোর নেতারে গালি দিলে ওই সিলেটে গালি দেয়, কক্সবাজারে গালি দেয়, কিশোরগঞ্জে গালি দেয়, যদি এটার প্রতিবাদে ঝিকরগাছায় মিছিল হতে পারে, ছুটিপুরে মিছিল হতে পারে, আমার রাসূল তো দুনিয়ার সেরা, যার সুপারিশ ছাড়া জান্নাত হবে না। আমার রাসূলরে যদি গালি দেয়, খালি প্রতিবাদ হবে না, যেই মুখ দিয়ে গালি দিবে ওর জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানানো হবে। বন্ধুগণ আমার, কি অবাক করা ব্যাপার! আল্লাহ মানুষকে পশু বললেন, আবার পশুর নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা দিলেন। যেমন আল্লাহ সূরা ফিল দিলেন, আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বাকারা দিলেন, পশুর নামে সূরা দিলেন। অথচ অসংখ্য নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কত নবী, এই বিষয়ে তো আমার আল্লাহই বেশি ভালো জানেন। তবে আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, এই 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 চিল্লা চিল্লি করলে তো কথা শুনতে পাচ্ছে না, একটু ঠান্ডা। প্রিয় ভাই, এই আপনারা যারা বসে আছেন একটু ধৈর্য ধরবেন। এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো সারা দেশে প্রচার পাবে, লক্ষ কোটি মানুষ দেখতে পারবে। ওরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে। আপনারা যত দূর থেকে হয়তো ঝিকরগাছা থেকে, সাতক্ষীরা থেকে এসেছেন, এখানে অনেক ইউটিউবার আছে যারা রাজশাহী থেকে এসেছে, চাঁদপুর থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে। ওরা তো আপনাদের মেহমান,
ওদের সম্মান জানানো আপনাদের উচিত। ওরা সবটা রেডি করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আর কষ্ট দিবে না। একটু ধৈর্য ধরা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কত নবী পাঠিয়েছেন এ ব্যাপারে আমরা জানি না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। তবে আল্লাহ কত পাঠিয়েছেন আল্লাহ নিজেই ভালো জানেন। আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত জাতি, সব জাতির জন্য আমার আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে মাত্র 5 জন নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। যেখানে নবীদের নামে পর্যন্ত বেশি সূরা হয় নাই, সেখানে আমার আল্লাহ পশুর নামে সূরা দিলেন। মূল কারণটা কি? আর মানুষ পশু হবে তার মূল কারণটা কি? খুব ভালো করে বুঝেন। 2টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে যারা আমরা বসে আছি, আমরা সবাই ছাগল চিনি। ছাগল 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 চেনেন কারা কারা? হাত তোলেন। ছাগল চেনেন কারা কারা? চেনার কথা, আমার দিকে একটু আপনাদের নজর দেওয়ানোর জন্যে। তো বলেন ছাগলের কয় পা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। কামরুজ্জামান
মাওলানা নিজামি সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? সবাইকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই অনিন্দ্য সুন্দর আয়োজন আমার প্রিয় কবির বিন সামাদ ভাইয়ের নেতৃত্বে ঠিকানার তানজিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন এবং মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহর আত্মার মাগফিরাত উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে খুব কম সময় কথা বলার সুযোগ পাবো। একটু আমার দিকে খেয়াল করা যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা কয়েকদিন আগে হওয়ার কথা ছিল, হয়নি। মাহফিলটা পরে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবরে যে আল্লাহ বরকত দান করেন তার প্রমাণ হচ্ছে আজকের এই মাহফিল। তখনকার চাইতে অনেক বড় বড় মেহমান আমরা পেয়ে গিয়েছি। সবরে যে আসলে আল্লাহ বরকত দান করে তার প্রমাণ হচ্ছে গোটা 16 বছর এদেশের তাওহীদি জনতা দিন কায়েম করতে যেয়ে যে অকথ্য নির্যাতন সহ্য করেছিল, তারা ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ এত বরকত দিয়েছে। যারা কষ্ট দিয়েছে তাদেরকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে, আলেমদেরকে বাংলাদেশে আল্লাহ টিকিয়ে রেখেছে। ঠিক না বেঠিক? তাইলে ধৈর্য ধরতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদের সৌভাগ্য এইভাবে হক কথা বলছি, কিন্তু কেউ মাইক কেড়ে নেওয়ার সাহস করছে না। অথচ এর আগে আমরা কথা বলতে গিয়েছি, আমাদের মাইক কেড়ে নিয়েছে, মঞ্চে উঠে বক্তাকে বাপ মা তুলে গালি দিয়েছে। আবার দাড়ি চাচা মোচে আটা নেতারা এসে তাদের নেত্রীর 1 ঘন্টা করে গুণগান করে চলে যাওয়ার সময় বলেছে, খবরদার হুজুর রাজনীতি করবা না। কিন্তু সে 1 ঘন্টা ধরে তার নেত্রীর জন্য ভোট চেয়েছে। এটা রাজনীতি মনে হয়নি, রাজনীতি মনে হয়েছে আমরা কোরআন কায়েমের কথা বলেছি। স্পষ্ট করে বলছি, যশোরের মুসলমান যারা আলেমদেরকে গালিগালাজ করেছে, যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, যারা তাফসীরুল কোরআন মাহফিল 144 ধারা জারি করেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, বৈধ ঘরের সন্তান হতে পারে না। প্রিয় ভাইয়েরা, হাতে সময় কম, কথা বলবো কোরআনুল কারীমের সূরা আল আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ তাআলা মানুষের এবং পশুর মধ্যে পার্থক্য করেছেন। এই সমাজে অনেক মানুষ, যত মানুষ আমরা আছি সবাই আমরা 2 পায়ের, সবাই আমরা 2 হাতের, কিন্তু কিছু মানুষের চরিত্র দেখতে মানুষের মতো মনে হলেও চরিত্র কুত্তার চাইতে খারাপ। তা সমাজে কারা মানুষ হয়েও পশু হবে? আমরা কেউ কি পশু থাকতে চাই, নাকি মানুষ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? তাহলে আজকে আমরা আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে এই দুনিয়াতে মানুষ হবার পরেও পশু হবে কারা, এটা জেনে নেয়ার মাধ্যমে আমরা আমাদের মধ্যে পশুত্ব যেটা আছে সেটা দূর করে মানবিক গুণাবলী অর্জন করব। পারা যাবে ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ বহু সংখ্যক মানুষ আর জিনের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যারা এখানে বসে আছেন আমার কথার উত্তর দিবেন, আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন কি বাসেন না? আরো জোরে বলেন, বাসেন কি বাসেন না? যে আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসেন, যেই বান্দাকে আল্লাহ সব চাইতে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার এই মানুষের মর্যাদা দিতে যাই আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাগিলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে মানুষ করে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে মূলত আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন। যেই মানুষের এত মর্যাদা আল্লাহ দিলেন, আল্লাহ বলছেন সেই মানুষের মধ্যে, জিনের মধ্যে অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। যদিও আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক, তারপরেও কেন তারা জাহান্নামে যাবে? তিনটা দোষ যাদের মধ্যে থাকবে, তারা মানুষ হবার পরেও পশুত্ব অর্জন করে তারা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ বলছেন সেই তিনটা গ্রুপ কারা? আমার আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের মধ্যে প্রথম যেই দোষ থাকবে, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা সঠিকটা অনুধাবন করবে না। মূলত বিষয়টা এমন নয় যে তাদের বিবেক নাই, তাদের বিবেক আছে, অনুভূতি আছে, কিন্তু তারা তাদের বিবেককে দলের কাছে আর নেত্রীর কাছে বিক্রি করে দিয়েছে। কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তারা সেই কথার চাইতে তার নেতার কথার দাম দেয়। এমনকি তারা তাদের নেতারে এত ভালোবাসে, রাসূলরে যত না ভালোবাসে, তারা তাদের নেতারে তার চাইতে বেশি ভালোবাসে। তাদের নেতারে যদি গালি দেওয়া হয় সিলেটে, তারা প্রতিবাদ করে ছুটিপুরে। তাদের নেতারে যদি গালি দেওয়া হয় কক্সবাজারে, তারা মিছিল করে তার প্রতিবাদে ছুটিপুরে ঝিকরগাছায়। কিন্তু রাসূলকে গালি দিলে আমরা যদি মিছিল করি, তারা তখন প্রশ্ন করে রাসূলকে গালি দিয়েছে ভারতে, মিছিল করে ছুটিপুরে ঝিকরগাছায় লাভ কি? আরে বুদ্ধিজীবী, তোর বিবেকে কোত্তাই প্রস্রাব করে দিয়েছে। তোর নেতারে গালি দিলে ওই সিলেটে গালি দেয়, কক্সবাজারে গালি দেয়, কিশোরগঞ্জে গালি দেয়, যদি এটার প্রতিবাদে ঝিকরগাছায় মিছিল হতে পারে, ছুটিপুরে মিছিল হতে পারে, আমার রাসূল তো দুনিয়ার সেরা, যার সুপারিশ ছাড়া জান্নাত হবে না। আমার রাসূলরে যদি গালি দেয়, খালি প্রতিবাদ হবে না, যেই মুখ দিয়ে গালি দিবে ওর জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানানো হবে, কুত্তার খাদ্য বানানো হবে। তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নারে তাকবীর। বিবেক আছে, বিবেক দিয়ে অনুধাবন করে না যে তা না, অনুধাবন করার পরেও যেহেতু বিবেকটা বিক্রি করে দিয়েছে, এই জন্য হক কথা বলে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলে গালি দিয়ে মিছিল করেছে, ওরাও জানতো আল্লামা সাঈদী নির্দোষ এবং নিরপরাধ। কেন মিছিল করেছে? দলের কাছে ভালো থাকার জন্যে। আপনি পশু খুঁজে পান না, ওই দুই পায়ের মানুষ হেঁটে যায়, আপনি বলেন এটা তো মানুষ, আপনি পশু খুঁজে পান না, আমি আপনাকে পশু দেখিয়ে দিচ্ছি। এই শুনেন, আমি আপনাকে পশু দেখিয়ে দিচ্ছি। যার হাতে হাজারো মানুষ মুসলমান হয়েছে, বছরের পর বছর মানুষকে কোরআন শুনিয়েছে, এই মানুষটাকে যখন তারা বুঝতে পেরেছে ফাঁসি দিলে জনরোষে পড়ে যাব, ক্ষমতা চেয়ার রাখতে পারবো না, ওই মানুষটা তার ছেলের জানাজায় এসে আকাশের দিকে তাকায় বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা শোনার পরেও আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, মানুষ টুপি জানোয়ার তারা, জানোয়ার তারা, জানোয়ার তারা। তারা মনে করেছে, তারা মনে করেছে এক সাঈদীকে হত্যা করলে দেশে আর ইসলামী আন্দোলন দাঁড়াবে না। ওদের জানা উচিত আল্লামা সাঈদী তো এদেশের হাজারো লক্ষ কোটি মানুষের প্রাণের রাহবার, বরং আল্লামা সাঈদীর রক্তের উপর দিয়ে খুনি হাসিনার পতন নিশ্চিত হয়েছে, পতন নিশ্চিত হয়েছে। বন্ধুগণ আমার, কি অবাক করা ব্যাপার! আল্লাহ মানুষকে পশু বললেন, আবার পশুর নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা দিলেন। যেমন আল্লাহ সূরা ফিল দিলেন, আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বাকারা দিলেন, পশুর নামে সূরা দিলেন। অথচ অসংখ্য নবী
আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কত নবী, এই বিষয়ে তো আমার আল্লাহই বেশি ভালো জানেন। তবে আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, এই 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 চিল্লা চিল্লি করলে তো কথা শুনতে পাচ্ছে না, একটু একটু ঠান্ডা, একটু ঠান্ডা। প্রিয় ভাই, এই আপনারা যারা বসে আছেন একটু ধৈর্য ধরবেন। এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো সারা দেশে প্রচার পাবে, লক্ষ কোটি মানুষ দেখতে পারবে। ওরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে। আপনারা যত দূর থেকে হয়তো জিকরগাছা থেকে, সাতক্ষীরা থেকে এসেছেন, এখানে অনেক ইউটিউবার আছে যারা রাজশাহী থেকে এসেছে, চাঁদপুর থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে। ওরা তো আপনাদের মেহমান, ওদের সম্মান জানানো আপনাদের উচিত। ওরা সবটা রেডি করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আর কষ্ট দিবে না। একটু ধৈর্য ধরা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কত নবী পাঠিয়েছেন এ ব্যাপারে আমরা জানি না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। তবে আল্লাহ কত পাঠিয়েছেন আল্লাহ নিজেই ভালো জানেন। আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত জাতি, সব জাতির জন্য আমার আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে মাত্র 5 জন নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। যেখানে নবীদের নামে পর্যন্ত বেশি সূরা হয় নাই, সেখানে আমার আল্লাহ পশুর নামে সূরা দিলেন। মূল কারণটা কি? আর মানুষ পশু হবে তার মূল কারণটা কি? খুব ভালো করে বুঝেন। দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে যারা আমরা বসে আছি, আমরা সবাই ছাগল চিনি। ছাগল 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 চেনেন কারা কারা? হাত তোলেন। ছাগল চেনেন কারা কারা? চেনার কথা। আমার দিকে একটু আপনাদের নজর দেওয়ানোর জন্যে তো বলেন, ছাগলের কয় পা? জোর বলেন, কয় পা? ছাগলের কি মানুষের মতো 2 পা? না, কিন্তু ছাগলের স্পেশাল একটা কোয়ালিটি আছে। কি সেই কোয়ালিটি? ছাগল যেই বাড়িতে থাকে, ওটা পীর সাহেবের বাড়ির ছাগল হোক, হুজুরের বাড়ির ছাগল হোক, আমার সাইফুল্লাহ বিন কুরবানের বাড়ির ছাগল হোক, আর প্রধানমন্ত্রীর বাড়ির ছাগল হোক, সব ছাগলের একটা বৈশিষ্ট্য, সকালবেলা যখন ছাগলকে ধরে টানা হয় বাইরে নিয়ে যাওয়ার জন্য, কোনো ছাগল একবারে যায় না। পা সামনের দিকে 2টা দিয়া এমন ব্রেক মারে, হাইড্রোলিক ব্রেকের চাইতে কড়া ব্রেক। কথা বলছেন না? ছাগলের টানে মালিক, ছাগল নড়ে না কেন? প্রাণী বিজ্ঞানীরা বলেন ছাগলের চিন্তা শক্তি অন্য প্রাণীদের চাইতে বেশি। যখন ছাগলকে টানা হয় তখন ছাগল বুঝতে চায় যে তার মালিকের উদ্দেশ্য কি, তার মালিকের ভিশন কি, তার মালিক তাকে নিয়ে যে কি করবে, শীতে গোসল করাবে নাকি কুরবানির জন্য জবাই করবে, নাকি তাকে এই শীতের এই সময়ে গোসল করায় দিবে, কি করবে, এই জিনিসটা নিশ্চিত না হয়ে ছাগল মালিকের কথাই যায় না। ছাগল আগে বুঝতে চায় যে তাকে নিয়ে কি করবে। একটা 4 পেয়ে ছাগল তার মালিক যখন তারে টানে, সে মালিকের উদ্দেশ্য না বুঝে মালিকের সাথে যায় না। আর এখানে যারা আমরা বসে আছি, আমরা সবাই 2 পায়ের মানুষ। আমাদেরকে আমাদের মালিকরা টানে। আমাদের মালিক কারা? আমাদের মালিক নেতা নামক মালিক। আমাদের মালিক কারা? আমাদের মালিক পীর নামক মালিক। আমার নেতা, আমার মালিক যখন আমারে টানে, ছাগল 2 পা সামনে ব্রেক মারে, তারপরে বোঝার চেষ্টা করে মালিক কোথায় নেবে। আর জনগণকে যখন তার নেতা ডাকে, একবারও প্রশ্ন করে না, নেতা আপনি আমারে টেনে নিয়ে কোথায় নিবেন? আপনার পথ জান্নাতের পথ না জাহান্নামের পথ? আপনি যে আমাকে ডাকছেন, কোরআনের পক্ষে ডাকছেন নাকি কোরআনের বিপক্ষে ডাকছেন? নেতার কাছে কোনো প্রশ্ন না তুলে নেতা যেখানে, কর্মী সেখানে। অথচ তার নেতা মিছিলের পরে মিছিল করে, আসর যায় নামাজ পড়ে না, মাগরিব যায় নামাজ পড়ে না, কর্মীকেও পড়তে দেয় না। এমন নেতার পিছনে ছোটে যারা, 4 পেয়ে জানোয়ার, ছাগলের চাইতে খারাপ তারা, ছাগলের চাইতে খারাপ তারা। খুব মন দিয়ে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। সময় এত কমে আসছে যে কথা গুছায় বলার চাইতে শিরোনাম মতো হয়ে যাচ্ছে আর কি। ও ভাই আমার, খুব মন দিয়ে বুঝেন। এখানে যারা বসে আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, ভালো করে শুনেন। দুনিয়াতে আপনি যেমন নেতা ছাড়া চলেন নাই, আখিরাতেও আল্লাহ আপনাকে নেতা ছাড়া তুলবে না। আমার আল্লাহ বলেন,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়াতে মানুষ যেমন নেতা ছাড়া চলে না, গ্রুপ ছাড়া চলে না, হাসরের দিনও আল্লাহ নেতা সহ মানুষদেরকে ডাকবেন। ডাকার পরে ধরেই নেন নাম তার আব্দুর রহিম, তার হাতে আমলনামা তুলে দেয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি কি কি আমল করেছে পড়ো। আব্দুর রহিম এবার তার আমল পড়তে থাকবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা বাদ নাই, তাসবিহ তাহলিল বাদ নাই, পর্দা সব ঠিক। সে আনন্দ করে বলবে আমার জান্নাত ঠেকাই কে, আমি তো জান্নাতে চলে যাব। আল্লাহ বলবে না তো আনন্দ করে লাভ নাই, পৃষ্ঠা উল্টাও। পৃষ্ঠা উল্টায় দেখতে পারবে রড মেরে দিয়েছে 5000 টন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মেরে দিয়েছে 59,000 কোটি টাকা। কথা বলেন না কেন? সব শেয়ার বাজার লুট করে দিয়েছে, হলমার্ক কেলেঙ্কারিতে শেষ করে দিয়েছে। সব আমলনামা যখন দেখবে তখন সে বলবে আল্লাহ আমার মতো 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, এই আকাম করতে পারে, চুরি করতে পারে, ধর্ষণ করতে পারে। আল্লাহ বলবেন আমিও জানি তুমি এই কাজ করো নাই, আমিও জানি তুমি এই কাজ করো নাই, কিন্তু তোমার সমর্থনের নেতা হয়ে যারা এই চুরি করেছে, বাটপারি করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে, যেহেতু তোমার ভোটের কারণে তারা নির্বাচিত হয়ে এই অন্যায় করার সুযোগ পেয়েছিল, সুতরাং একটা ভাগ তোমার নেওয়া লাগবেই লাগবে। বিষয় যদি সেটাই হয়, আপনার সমর্থনের কারণে নেতা হয়ে নেতা যদি অন্যায় করে তার ভাগ যদি আপনার নেওয়া লাগে, উল্টোটা শোনেন, টাকা গনওয়ালাল বিররি ওয়াত তাকওয়া, টাকা গনওয়ালাল ইসমি ওয়াল উদওয়ান, উল্টো দিকেও আছে। আপনার ভোটে যদি একটা ভালো মানুষ নির্বাচিত হয়ে জনগণের পরে ইনসাফ করে, সমাজের ভিতরে ইনসাফ কায়েম করে, জুলুম দূর করে, ঘুষ দুর্নীতি দূর করে, তাহলে ওই নেতার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? সুতরাং যত ঝড়, যত বাধা আসুক না কেন, এবার সুযোগ এসেছে, এবার সুযোগ এসেছে বাংলার পার্লামেন্টে আমরা এখন কুরআনওয়ালাদেরকে পাঠাতে চাই, আলেমদেরকে পাঠাতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বাধা আসতে পারে, বাধাকে আমরা ভয় পাবো না। কুরবানি দেওয়ার প্রয়োজন হলে আবারও কুরবানি দিতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার দেশ যদি স্বাধীন করতে পারি, যদি আবু সাইদ তার বুককে পেতে দিয়ে গুলির পরে গুলি খাইতে পারে দেশ রক্ষার জন্য, ও তাওহীদি জনতা, ইসলাম কায়েমের জন্য আবু সাইদের মতো হাত উঁচু করে রক্ত দিতে প্রস্তুত আছো কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে টিকে থাকবার তৌফিক দান করুন। আমার 3টা পর্যন্ত সময় ছিল, আমি আমার কথা তার মধ্যেই শেষ করেছি। আজকে কবির বিন সামাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সংগঠনের নেতৃবৃন্দদেরকে এই মাহফিলকে সফল করার জন্য, সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে সার্বিকভাবে আজকে মাহফিল সফল করার জন্য। ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি উদাত্ত আহ্বান দ্বীনের প্রতি রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।